এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, কোনো বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? যে আসলে এখানে এখনো কিন্তু সুনিশ্চিতভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তো জেলা পুলিশ যেটি ধারণা করছে বা তারা যেটি বলছে যে এই যে আমিরাবাদ এলাকায় ৩টি মরদেহ উদ্ধার করা হলো, এখানে মূলত এই যে চিন্ময় দম্পতির যে মৃত্যু মরদেহ উদ্ধার করলো, এরা মূলত গতকাল বিকেলে আসলে তার আত্মীয়র বাড়ি মিষ্টি বাড়ই, সেখানে তারা এখানে চিকিৎসার কথা বলে বেড়াতে আসে এবং সেই মিষ্টি বাড়ইও কিন্তু এখানে দীর্ঘ ৩ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করতেন। এখানে এসে আসলে তারা গতকাল বিকেলে চিন্ময় দম্পতি আসে এবং আসার পরে কিন্তু তারা এখানে চিকিৎসার নাম মানে থাকার পরে রাতে আসলে যে কোনো এক সময় যে কোনো তিনজনেরই আসলে মরদেহ দেখতে পায় এই যে মিষ্টি বাড়ই। পরবর্তীতে সে এখানে এসে কিন্তু সদর থানা পুলিশকে খবর দেয় এবং সকালে এসে সদর থানা পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে কিন্তু মাদারীপুর জেলা পুলিশ তারা এরই মধ্যে মাঠে নেমেছে এবং তারা চেষ্টা করছে এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য। আপাতত তিনজনের মরদেহই কিন্তু সদর থানায় রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যার বাসায় আসলে এই ঘটনাটি ঘটেছে, যার আত্মীয় মিষ্টি বাড়ই। আসলে আমরা একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে কি জানেন। ফোনটা দিতে দেন, তারপর তো কথার উত্তর দিতে 30 সেকেন্ডের ভিতর বলবো। ঠিক আছে, আপনাকে এত হেল্প করতেছি, হেল্প না করলে তো আপনি জানতে পারতেন না। আমি যদি না বলতাম জোর করে জানা সম্ভব? কি হয়েছিল একটু বলেন। আপনি আমি বলতেছি যে ফোনটা দেন, একটা মিনিট আমি একটু কথা বলবো। এটা যদি আপনি হেল্প না করেন, আপনি একটু বলেন কি হয়েছিল। 30 সেকেন্ড। আমার যে যে ভাই, সে বলছে যে তার ওয়াইফ অসুস্থ, বলছে দিদি তোর বাসা আসা 2 দিন থাকা যাবে? বাসায় এসে পরে বলছি যে হ্যাঁ থাকা যাবে। পরে আসছে 5টার সময়, আসছে পরে আমি এবার চাবি দিয়ে পরে বাজার চলে গেছি। পরে 9:30টার দিকে বাসায় আইছি। বাসায় 2-3 ঘন্টা ডাকাডাকি করছি, দরজা খোলে না। পরে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনে দরজা ভেঙে লাশ উদ্ধার করছে। কি ঘটনা, কি কারণে ঘটতে পারে, কোনো ধারণা আছে? ধারণা নাই। আসলে আমরা যেটি শুনছিলাম যে এই যে মিষ্টি বাড়ই, তার বাসাতেই কিন্তু চিন্ময় বাড়ই আসলে আসে এবং এখানে চিকিৎসার জন্য তারা আসে। এর পরবর্তীতে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত করছে এবং তারা এই ঘটনার অনুসন্ধান চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইশরিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুরে একই পরিবারের 3জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে জানছিলাম আমরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।